ইউটিউবের ভিডিও দেখে বানাতে গিয়েছিলাম হচ্ছে গিয়ে আলু পরোটা, কিন্তু বানাতে গিয়ে আমি যে এক বিপদে পড়লাম। রুটির আকৃতি গোলই করতে পারতেছিলাম না। সরি, রুটি না তো, পরোটা। এগুলা বেলার সময় এই যে আলু, তারপরে পেঁয়াজ, ধনেপাতা এগুলো বের হয়ে যায়। রুটির আকৃতি আমি গোলই করতে পারতেছিলাম না, এই চিন্তায় আমি শেষ। তারপরে বানাইতে বানাইতে ভাবতেছিলাম যে আর যদি আমি জীবনে আলু পরোটা বানাই। আমার শিক্ষা হয়েছে, ফার্স্টে তো আমি এরকম রুটি গোল করে বেলে তারপরে হচ্ছে এটার ভিতরে আলু দিয়ে তারপরে বেলি, তখন দেখি যে আলু সব বের হয়ে যায়। আর এদিকে আমার বেবি কান্না করতেছিল। আমার বেবি হচ্ছে গিয়ে কান্না করতেছে যে ও পাশাপাশি একটা বাচ্চা আছে, ওদের বাসায় খেলতে যাবে আর কি, বেবির বাসায় যাবে। আর আমি বলতেছি তোমাকে শিশু পার্ক নিয়ে যাব, বাবুল্যান্ড নিয়ে যাব। না, ও কান্নাকাটি বন্ধ করে না। আমি একবার রান্নাঘরে আর একবার হচ্ছে গিয়ে আমার বাচ্চার রুমে যাই। এরকম দৌড়াদৌড়ি করতে করতে আমার পরোটাও পুড়ে যায়। একে তো বানাইতে এটা আমার অনেক কষ্ট হইতেছে, তারপরে আবার বানাতে গিয়ে আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, এই রুমে ওই রুমে ঝামেলা পোহাইতে হয়েছে। বেবির বাসায় যায় না। বাচ্চাকে আর রুটি দিই, ও খায় না। আচ্ছা, নিয়ে যাবো, বিকালে নিয়ে যাবো, এখন খাও। পরে আদর করে খাওয়াই দিই আর কি, ভিডিও দেখিয়ে। আর হ্যাঁ, রুটিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এটা চেহারা সুন্দর হয় নাই, কিন্তু খেতে মজা হয়েছে আর কি। অনেক সফট হয়েছে, আলুটাও নরম ছিল, তারপর উপরে রুটিটাও নরম ছিল। আল্লাহ হাফেজ। সবাই সবাই এটা বানিয়ে খাবেন, মজা অনেক।